হরে কৃষ্ণ, রাধে রাধে। কেমন আছো তোমরা? আশা করছি অনেক ভালো আছো। আর নতুন একটা ব্লগে সবাইকে অনেক স্বাগত জানাই। আর আজকে হলো অক্ষয় তৃতীয়া। যদিও এই ভিডিওটা আমার এডিটিং করতে দুদিন পর সময় লেগেছে, তো যাই হোক, দুদিন পর কেন করছি তোমরা সেটা ভালো করেই বুঝতে পারবে। কারণ আমাদের বাড়িতে এখন প্রচুর কাজ চলছে, মিস্ত্রির সাথে সাথে থাকা হচ্ছে। আর তোমাদের দাদাভাই তো প্রত্যেক দিন কাজে বেরিয়ে যাচ্ছে, পুরোটাই আমাকে দেখভাল করতে হচ্ছে। তো আজকে যেহেতু অক্ষয় তৃতীয়া, তো তোমাদের দাদাভাইয়ের কথা অনুযায়ী আজকে সিঁদুর দান করলে অক্ষয় হবে। তো যাই হোক, ওনার আয়ুটা কিন্তু উনি বাড়িয়ে নিচ্ছে আমার স্মৃতির মাধ্যমে। তো জানি না ভগবান কতটুকু কার আয়ু দিয়ে পাঠিয়েছে, এ তো সব তারই লীলা। তো যাই হোক, আজকে প্রণাম। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব। তো এই দেখো আমার মন্দির, আর আমার মঙ্গল আরতি করা হয়ে গেছে। তো চলো পুরোটাই তোমাদেরকে একটু একটু করে দেখিয়ে দিই। তো আমার এই রাধারানীকে নিয়ে সারাদিন পড়ে থাকতে হয়। যদিও এখন আমি কলকাতাতে থাকছি না, এখন মায়ের কাছে থাকছি। তো মঙ্গল আরতি করে দেখছো, ফুল তুলে নিয়ে এসেছি, ঠাকুর ঘর পরিষ্কার করে নিয়েছি। আর এইবার আমি অর্চন করব। তো অর্চন করে নিয়ে তারপরে বাইরে অনেক কাজ, বাইরে আবার মিস্ত্রি আসবে, তার হাতে হাতে কাজে জোগাড় দিতে হবে। তো এই কাজগুলো সামলাতে সামলাতে না অনেক হয়ে গেছে। আর তার মধ্যে এদিকে দেখো মিস্ত্রিরা চলেই এসছে, আর এদিকে আমার বেরোবার তারা। সবগুলোই একসাথে যেন কেমন করে সব ঘোলপাট পেকে গেল, কি বুঝবো। মানে ওদিকে মায়ের জন্য ভাত বসিয়ে দিয়ে এসেছি, এদিকে মিস্ত্রিরা কাজ করছে, আবার ওদিকে আমার আবার বেরোতে লাগবে। তো এই সব মিলেমিশে যেন অতিরিক্ত কাজের চাপ বেড়ে গেল। তো যাই হোক, আস্তে আস্তে যতটাই কাজ বেড়ে যাক না কেন, এই কাজগুলো তো করা দরকার। আর এই কাজগুলো মা যেহেতু পারবে না, তো সম্পূর্ণ কাজটা তো আমাদেরকেই করতে হবে, এছাড়া আর অন্য কিছু উপায় নেই। আর ওদিকে তোমার দাদা হয়তো কাজে বেরিয়ে গেছে ভোরবেলা, আর পড়ে রইলাম আমি একা। তো কি করা যাবে, এই কাজগুলো তো আমাকেই করতে হবে। আর এই যে দেখছো ঘরের টালি খুলছে, আর এগুলো না পিছন সাইডে পড়ে গেছিলো। তো এগুলো এখানে ফেলা রাখা চলবে না, তো তাই জন্য আগে এগুলো গুছিয়ে রাখবো, রেখে তারপরে ড্রেস করবো আর তারপরে যাব। এই ঘরটা না একদম পরিত্যক্ত ঘর, মানে কি অনেক দিনের পুরানো ঘর। আর এই ঘরের মধ্যে আমাদের ঠাকুমার সমাধিও আছে। তো যার জন্য আমরা এই ঘরটা মানে ভাঙা থাকলেও সেইটা ঠিক রেখেছি, কারণ কি ঠাকুমার সমাধিতে জল পড়বে, তো সেই জন্য। তো অনেক যারা যারা আসে সবাই বলে, বাবারে একজন মরা মানুষ কী করে তোরা মাটির তলায় রেখে তোদের সঙ্গে করে রাখিস, সেটাই তো আশ্চর্যের বিষয়। কিন্তু ঠিক তা না। তোমাদের কাদের কাদের কীরকম মনে হয় প্লিজ কমেন্ট করে জানিও। আর আমাদের কি মনে হয় বলো তো, আমরা মনে করি আমাদের ঠাকুমা সর্বক্ষণ আমাদের পাশে আছে। তো এছাড়া অন্য কিছু আমরা ভাবতে পারি না, কারণ কি যদিও তিনি মৃত মানুষ, কিংবা হয়তো তিনি পরলোকে চলে গেছে, অনেক কিছু আমাদের ভাবনা চিন্তা দিয়ে ভাবলে ভাবা যায়। কিন্তু যেহেতু উনি বৈষ্ণব ছিলেন, তো তাই জন্য ওনাকে আমরা সমাধি হিসাবে আমাদের সঙ্গে রেখেছি। আর সত্যি কথা বলতে গেলে কি বলো তো, যখন আমাদের কোনো কষ্ট, কোনো বিপদ আপদ, কোনো কিছুই হোক না কেন, তো সেই মানুষটার কাছে গিয়ে আমরা যখন আমাদের মনের দুঃখের কথা জানাই, অন্তত হয়তো জানি যে ভগবান ছাড়া আমাদের আর কোনো গতি নেই, কিন্তু আর কিছু করার নেই, তবে অল্প হলেও মনে হয় যেন তিনি একটা মানুষ আমাদের সঙ্গে আছে, তার সঙ্গে সব কিছু শেয়ার করা যায়। আমরা ওই জন্য আমাদের ঠাকুমাকে আমরা দূরে পাঠাইনি, আমাদের বাড়ির মধ্যেই রাখা আছে। আর সত্যি কথা বলতে গেলে এই জিনিসগুলো কিন্তু আমাদের কিন্তু খুবই ভালো লাগে।
কারণ তোমরা যারা মনে করো যে মানুষ মৃত মানুষ, সত্যি মৃত তো সবাইকেই হতে হবে। আজকে যদি আমিও মরে যাই, কালকে আমাকেও কেউ মনে রাখবে না। কিন্তু যদি আমরা এইভাবে আমাদের ঠাকুমাকে যদি আমরা মনে রাখতে চাই, তো তাতে আমার মনে হয় না যে কারোর অসুবিধা হতে পারে। কিন্তু সত্যি কথা বলতে আমরা কিন্তু আজও কোনো ভয় পাই না, বা আমরা কোনো কিছুতেই পাই না। কারণ কি বলতো, আমরা যখন বাড়িতে না থাকি তখন মনে হয় যে আমাদের ঠাকুর মন্দির দেখাশোনা করা বা এই বাড়িটা পুরোটাই দেখাশোনা করা সব কিন্তু ওনার দায়িত্বেই চলে যাওয়া হয়। তো আমরা বলে যাই তো সামাজিক হিসাবে যে ঠাম্মা তোমার কাছে সব কিছু রেখে যাচ্ছি, তুমি দেখো, তুমি করো, কিন্তু আসলে কিন্তু ঠিক তা না। আমরা এটা তো মনে করি, অনুভব করি ভগবান যা করবে তাই। তো এই দেখো আমি রেডি হয়ে গেছি, আর এবার আমি অনুষ্ঠান বাড়িতে যাব। তো দেখ করে বেলাটা অনেক হয়ে গেল, প্রায় 11:30 12টার মতো বাজতে চললো। আর ওইদিকে অনুষ্ঠানে না গেলেই নয়, যেতে তো হবে। কারণ কি, কথা দিয়ে ফেলেছি। আর সত্যি কথা বলতে গেলে যখন কোনো হরিকথা হয় বা কোনো কিছু হয়, বাড়িতে যতই কাজ থাকুক না কেন, মনে হয় যেন সব কিছু ফেলে দিয়ে চলে গেলাম। তো দেখো ওই যে আমি ঢুকছি আর ট্রেনটা বেরিয়ে গেল, একদম 1 মিনিটের আগে পিছুতে ট্রেনটা বেরিয়ে গেল। আর সত্যি কথা বলতে গেলে ট্রেনগুলো না এত দুষ্ট, ওদের যানবাহনটা। যখন আমরা চেষ্টা করি যে খুব তাড়াতাড়ি পৌঁছাবো, আগে স্টেশনে চলে আসি, তখন 10, 15, 20, 30 তখন লেট হচ্ছে। এরকম মিনিট করে করে লেট হয়, কখনো কখনো আধ ঘন্টাও হয়ে যায় ট্রেন লেট। তো যাই হোক, আজকে তো একদম টাইমলি ট্রেনটা বেরিয়ে গেল। যখন আমার দরকার তখন ওর দরকার হলো না। তো যাই হোক, অনেকটা লেট হয়ে গেছে। আর আজকের মনে হয় আর সকালের প্রসাদ আর পাওয়া, সত্যি 12টা বাজলে কি আর কেউ সকালের প্রসাদ পায়? তো এই দেখো ট্রেনের মধ্যে কয়েকটা দোকান দেখলাম, স্টেশনারি। সত্যি কথা বলতে এইগুলো কিন্তু স্টেশনের মধ্যে পেলে আমি কিন্তু কোনোটাই মিস করি না, কিছুটা কিনেও নিই। তো দুটো গার্ডার নিয়েছি আর সাইড ক্লিপ নিয়েছি। আর এইবার আমাদের নামবো। আর এই দেখো আমাদের স্টেশনটা কেমন লাগছে তোমরা বলো। সত্যি কথা, যা হয় কিন্তু সব আমাদের স্টেশন বলি, অ্যাকচুয়ালি কিন্তু ঠিক তা না। এটা হলো গ্রাম্য স্টেশন। আর গ্রাম্য স্টেশনগুলো দেখছো কত দুই পারে কত ঘাস, গাছপালা, আর একটা নিলিবিলি প্রকৃতির একটা শান্ত নিঃশ্বাস, মানে যেখানে প্রকৃতি খেলা করে, প্রকৃতির দুরন্তপনা আর কি। এত হাওয়া, এত বাতাস, সত্যি কথা বলতে গেলে আমি এটা অনুভব করতে পারতাম না যদি না কলকাতা থাকতাম। তো চলো অনুষ্ঠান শোনা যায়। ভগবানের প্রসাদে, উচ্ছিষ্ট প্রসাদের যে ফলপ্রসূতি, সেই সরস্বতী প্রভুপাদ। হ্যাঁ, পুরী ধামে জগন্নাথ মন্দিরের পিছনে যে বিমলা দেবীর মন্দির আছে না, যারা গিয়েছেন জানেন, সেই বিমলা দেবীর প্রসাদ পেয়ে, তার বিমলা দেবীর কৃপায় আমার ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের পূর্বজন্ম নাম ছিলেন আগে, দীক্ষার আগে, বিমলা প্রসাদ। হ্যাঁ, তিনি এসেছেন এই ত্রিভুবনে, আবির্ভূত হয়েছেন একমাত্র কেন, এই সমস্ত জীব জগৎকে উদ্ধার করা। তো এই দেখো ভোগ আরতি শুরু হয়েছে, আর তার মধ্যে ফুল ছোড়াছুড়ি অনুষ্ঠান চলছে। যদিও ফুলটা এত একটা সুন্দর জিনিস, কি বলবো, সবাই কিন্তু গীতাতেই ছড়াচ্ছিল, কেউ কারোর মাথা দিয়ে না, গীতাতে ফুল ছড়াচ্ছিল, আর যেটা একটু লম্বা মাথায় লেগে গেছে। তো এই দেখো আমি প্রসাদ পেয়ে বেরিয়ে পড়েছি, আর এখন দেখছো এই রোদের মধ্যে না বেরিয়ে পড়েছি। এত কিছুর মধ্যেও কি আর পারা যায় বলো? সারাদিন সেই ভোর 4টে থেকে এত দৌড়ঝাঁপ করেছি, এত কিছু করেছি, শরীরে আর কিন্তু নিচ্ছে না, শরীর একদম আমার নাজেহাল অবস্থা। যাই হোক, অল্প করে কিছু প্রসাদ পেলাম। খাবার ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কারণ তখনই আমি দেওয়া থাওয়া করছিলাম। আবার আমাদের মঠের থেকে বারবার ফোন আসছে যে মাতাজি তুমি একবার আসো, ভগবানের ড্রেসগুলো কেমন হয়েছে প্লিজ একবার দর্শন করো। তো যাই হোক, নেমেই আগে ভগবানকে দর্শন করব, তারপরে বাড়িতে যাব।
Thank you.